ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। করোনা ভাইরাস তো এখনও যায়নি, যাওয়ার নামগন্ধও নিচ্ছে না। তো করোনা ভাইরাস যদি না যায় তাহলে কি আমরা সব কাজকর্ম সব ফালায় বসে থাকবো? এরকম তো হতে পারে না, তাই না? কিন্তু করোনা ভাইরাসের কারণে আমাদের সবারই কিন্তু ইনকামে কোনো না কোনো একটা বড় একটা ব্লো আমরা পেয়েছি। অনেকের কমে গেছে, চাকরি বাকরি অনেকের বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য কমে যাচ্ছে। কিন্তু ব্যবসা বাণিজ্য কমে গেলেও, চাকরি বাকরি চলে গেলেও কিন্তু জীবনের প্রয়োজন তো থেমে থাকে না। তাহলে কি করা যায়? ওই যে একটা কথা তোমরা শুনেছো না, যে নদীর এক পার ভাঙে আরেক পার গড়ে? ঠিক তাই। যদি কোনো দিকে চাকরির সুযোগ কমে যায়, আরেক দিকে বেড়ে যাচ্ছে, তাহলে ঠিক এই মুহূর্তে তোমার যতটুকু ক্যাপাবিলিটি আছে সেটুকু কাজে লাগিয়ে তুমি কি করতে পারো, সেটার জন্য কিছু অপশন দিচ্ছি। নেটে রিসার্চ করে দেখতে পাবে যে এই মুহূর্তেও তোমাদের জন্য আছে অনেক সুযোগ। এবং শুধু যে স্টুডেন্ট এটা না, স্টুডেন্ট, তোমাদের গার্জেন, মেল ফিমেল যে কোনো এইজের মানুষজন যারা একটু ক্যাপাবিলিটি অর্জন করেছে, তারা এই চাকরিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারে। খুব বেশি যে তোমাদের ইনকাম হবে নট লাইক দ্যাট, বাট একটা ইনভলভমেন্ট পাবে, কাজ করতে পারবে, মন থেকে ভালো লাগা থাকবে, আর অবশ্যই ইনকাম তো একটা থাকছেই। ঠিক আছে, সো টাইটেলটা দিয়েছি টপ 5 জবস ইউ ক্যান স্টার্ট রাইট নাও। যে 5টা জব তুমি এখনই শুরু করতে পারো, সার্চ করে কাজ করতে পারো। নাম্বার 1, কন্টেন্ট রাইটিং। আমি যেহেতু কথা বলছি, সো কন্টেন্ট রাইটিং নিয়ে তো আমি কথা বলবোই, কারণ এটা আমার অনেক পছন্দের একটা জব। এবং দেখো 5টার মধ্যে নাম্বার 1-এ নিয়ে আসছি এটাকে। সো হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং? আজকাল প্রচুর বিজনেস অর্গানাইজেশন আছে, ছোট অর্গানাইজেশন, বড় অর্গানাইজেশন, স্টার্ট আপ আছে, এস্টাবলিশড কোম্পানি আছে, এনজিও আছে। সবাই চায় যে তাদের ওয়েবসাইটটা যেন খুব সুন্দর ডেভেলপড হোক। তাদের ওয়েবসাইট বলো, তাদের ব্রোশিওর বলো, তাদের প্রসপেক্টাস বলো, সব কাজগুলো যেন খুব সুন্দর থাকে, এত সুন্দর কথা দিয়ে সাজানো থাকে যেন যে কোনো সময় অনেক ওটা দেখে রিডাররা যেন আগ্রহ বোধ করে, মানুষ যেন পড়তে চায়। তো বিভিন্ন ওয়েবসাইটের যে প্রসঙ্গগুলো থাকে, লেখা থাকে, আলোচনা থাকে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নিয়ে, বিজনেস পলিসি নিয়ে, সাকসেস নিয়ে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে, সেই জিনিসগুলোই লেখার জন্য ওরা সুযোগ দিয়ে দিচ্ছে। আউটসোর্সিং করে তো এগুলো অপশন আছেই, প্লাস এখন জব অপরচুনিটির মধ্যেও চলে আসছে। সো তোমরা চাইলেই কিন্তু এদিকে যেতে পারো, কন্টেন্ট রাইটিং। হ্যাঁ, তার জন্য কি লাগবে? ভালো লিখতে জানতে লাগবে। আর তোমরা যেহেতু স্টুডেন্ট আছো, স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত চলে আসছো, সো লেখা এবং পড়া এটা তো তোমাদের জানাই উচিত ওভাবে। তবে আমি যেটা টিপস দেবো একটু স্পেশালি, সেটা হচ্ছে যে একটু ফর্মাল রাইটিং কেমন হয়। কিছু কন্টেন্ট তোমরা দেখো, যেখানে অ্যাপ্লাই করতে চাও যেই ধরনের কন্টেন্ট রাইটিংয়ে, সেই ধরনের কন্টেন্ট কিছু গুগল করো, ব্রাউজিং করো, দেখো। আর যদি আরও কোনো সাজেশন লাগে তার জন্য আমি তো আছি। নাম্বার 2 বলবো, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ইন্টারেস্টিং না? সারাদিন তো আমরা এই ফেসবুক, লিঙ্কডইন, টুইটার এসবে পড়ে থাকি, ইনস্টাগ্রামে পড়ে থাকি। তো অনেক কোম্পানি আছে যারা চায় যে তোমরা এই কাজগুলো করবে, ঘরে বসে থেকে তোমরা হচ্ছে এই কাজগুলো করবে। ওই কোম্পানিগুলোর ওয়েবসাইটগুলো, তাদের হচ্ছে যে সোশ্যাল পেজগুলো আছে, বিভিন্ন গ্রুপগুলো যে আছে, বিভিন্ন সাইটগুলো আছে, অ্যাপসগুলো আছে, সেগুলো তোমরা সুন্দর করে ম্যানেজ করবে। কিভাবে লেখা যাবে, কিভাবে কখন কোন প্রমোশনটা যাবে, কিভাবে কেমন করে কাজ হবে, কোন কাজের রিপ্লাই কিভাবে দেওয়া হবে, কখন কোথায় পোস্টিং হবে, তো কিভাবে কাজ করলে কতটুকু এখানে ট্রাফিক আসবে, এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু ইজিলি চাইলে করতে পারো। মজার ব্যাপার হচ্ছে আজকে যে 5টা বিষয় নিয়ে কথা বলবো, এগুলো একটা কাজ করার জন্যও কিন্তু তোমার পার্টিকুলারলি ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড, আইটি ব্যাকগ্রাউন্ড হতে হবে, নট লাইক দ্যাট। তুমি যে অর্জিত নলেজ আছে, আমি আবারও বলছি যে বাই দিস টাইম তোমার 23, 24, 25, 26 বছর বয়স পর্যন্ত তুমি যতটুকু লিটারেসি নলেজ আছে, তোমার তোমার আইটি রিলেটেড নলেজ আছে, তোমার বেসিক কমন সেন্স আছে, তোমার ইংলিশের নলেজ আছে, তুমি সোশ্যাল মিডিয়ার নলেজ আছে, লেখালেখি পারো, সেটা দিয়ে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। ইন্টারেস্টিং না? ঘরে বসে তুমি এই কাজগুলো করতে পারো। নাম্বার 3, অনলাইন টিউটর বা টিচার। দেখতেই পাচ্ছ আজকাল আমরা অনলাইনে ক্লাস করছি, আমরা অনলাইনে সব কিছু শুরু করে দিয়েছি। তো এরকম আরও অনেক প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, ছোট ছোট অনেক ইনস্টিটিউশন আছে যারা এই কাজগুলো শুরু করছে এবং প্রত্যেকেই চাচ্ছে ভালো টিচার রিক্রুট করতে। সাবজেক্ট রিলেটেড, তুমি যে সাবজেক্টে তোমার এসএসসি এইচএসসি আছে, সেই সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে পারো। দে আর লুকিং ফর ব্রাইট টিচার্স। ঘরে বসেই তুমি তোমার সাবজেক্টে কিন্তু পড়াতে পারবে। এটা অনেক ইন্টারেস্টিং এবং তোমার নলেজের চর্চা হবে, কনফিডেন্স আসবে। নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে ভয়েস ওভার আর্টিস্ট। হ্যাঁ, ভয়েস ওভার আর্টিস্ট বিভিন্ন কোম্পানি থাকে, বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, যাদের পডকাস্টিং ফ্যাসিলিটিস থাকে, যাদের অনেক একটা অডিও সেকশন থাকে, অনেক কথাবার্তা তারা ওখানে অডিও ভার্সনে রেকর্ড করা থাকে। এখন ভালো করে কথা বলার মানুষ তো দরকার।
সো এই জন্য এই সুযোগটা দিচ্ছে তোমাদের জন্য। সো তোমরা কেউ যদি মনে করো যে বাচনভঙ্গিতে তুমি ভালো, কথা বলতে পারো, তোমার উচ্চারণগুলো শুদ্ধ হয় এবং কথা বলে তুমি মানুষকে কনভিন্স করতে পারো, দিস জব ইজ ওয়েটিং ফর ইউ। একটু সার্চ করলে পেয়ে যাবে। লাস্ট ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে, এটা আরও ইন্টারেস্টিং। ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আজকাল কিন্তু সবাই এন্টারটেনমেন্ট চায়। তো বিভিন্ন সাইট আছে যারা বিভিন্ন তাদের ইউটিউব চ্যানেলগুলোর জন্য অনেক কন্টেন্ট তারা এক্সপেক্ট করে। তো তুমি যদি ভালো ফানি কোনো কন্টেন্ট বানাতে পারো, লেসনফুল যদি কিছু বানাতে পারো, তোমার যদি কোনো থট শেয়ার করতে পারো, সেটাও তুমি তাদের সাথে শেয়ার করতে পারো। এটার বিনিময়ে তোমার কিন্তু একটা রিটার্ন আসবে। দেখতে পাচ্ছ কত ইজিলি এই জবসগুলো, যেগুলোকে বলা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম জবস, তুমি এগুলোর মাধ্যমে লাইফে তুমি ইন্ডিপেন্ডেন্ট হতে পারো, সেলফ সাফিসিয়েন্ট হতে পারো, ইনকামও অর্জন করতে পারো। ঠিক আছে? সো হতাশা নিয়ে থাকার কোনো কারণ নেই। কবে কোন প্রফেশনে আমি স্পেশালাইজড হবো সেটার জন্য বসে থেকে লাভ নেই। এখন থেকে কাজ শুরু করতে পারো। আর যদি কোনো একটা ব্যাপারে তোমার যদি আগ্রহ থাকে, স্পেশালি কন্টেন্ট রাইটিংয়ে কীভাবে আগাবা, আমার সাথে যোগাযোগ করতে পারো, কারণ এই কাজটা আমি খুব মনোযোগ দিয়ে করি এবং আমার খুব ভালো লাগে। ঠিক আছে? ভালো থেকো সবাই।